যারা দুনিয়া আপনাদেরকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, তারা আপনাদের সাথে কথা বলার সুযোগ হবে না, কারণ আপনি ন্যায় বিচারকের কাঠগড়ায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আপনাকেই কথা বলার সুযোগ দিবেন। ওই দিনের অপেক্ষা করেন, আজ না হয় কাল সেদিন আসবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আজ না হয় কাল আসবেই। তবে একটা কথা, এই পৃথিবীতে এবং পরকালে তারাই সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পেরেছে যাদের মধ্যে ধৈর্যের পাহাড় ছিল। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? সাকসেস হতে চান, সফল হতে চান? আমাদের জীবন কি এটা না ওইটা? আমাদেরটা কি দুনিয়া নাকি পরকাল? আমাদের মেইন হচ্ছে পরকাল। সেজন্য পরকালকে ঠিক রেখে দুনিয়া সাজাতে হবে। দুনিয়াকে ঠিক রেখে পরকাল নয়, পরকালকে ঠিক রেখে দুনিয়া সাজাতে হবে। তাহলে আমরা ক্ষণস্থায়ী জীবনেও সুখ পাবো, আল্লাহ চাহে তো চিরস্থায়ী জীবনের মধ্যে সুখ পেয়ে যাব। তবে একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, এই পর্যন্ত কেউ সফলতা পায়নি দেখেনি, ধৈর্য ধরেনি। প্রত্যেকটা সফলতার পিছনে ধৈর্য ধরার একটা বিশাল ইতিহাস আছে। আর কষ্ট না আসলে ধৈর্য ধরা, অপমানিত না হলে ধৈর্য ধরার সুযোগ নাই, অর্থনৈতিক কষ্ট না হলে ধৈর্য ধরার সুযোগ নাই, স্বামী স্ত্রী স্বামীর উপরে জুলুম না করলে ধৈর্য ধরার সুযোগ নাই, মামলা হামলা না হলে ধৈর্য ধরার সুযোগ নাই, জায়গা নিয়ে ভেজাল না হলে ধৈর্য ধরার সুযোগ নেই। আমি চাই কিংবা না চাই, মন মানুক না মানুক, নিয়ম তো নিয়মের মতোই চলবে। মন না চাইলেও চলবে, ইচ্ছা করলেও চলবে, কষ্ট তো আসতে থাকবে। তো এখন করণীয় কি? শুধু ছোট্ট ভাই হিসেবে দাঁড় করবো সবার কাছে, জীবন যতক্ষণ আছে, নিঃশ্বাস যতক্ষণ আছে, কষ্টের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, দুঃখের মধ্য দিয়ে যেতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। তাহলে আসুন না, প্রত্যেকটা কষ্টকে আপনার প্রিয় অপ্রিয় চেনা অচেনা মানুষের দেওয়া প্রত্যেকটা কষ্টকে এক একটা ইট বানিয়ে জোড়া লাগিয়ে এক একটা দেওয়াল বানাই ফেলেন, এক একটা দেওয়াল বানাই ফেলেন। ওই দেওয়ালটাকে আল্লাহ পাক যদি কবুল করে নেই, আপনাকে বিনা হিসাবে দান করবেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কষ্ট হচ্ছে এক একটা দেওয়াল, ইনশাআল্লাহ। কথা বলেন না? প্রত্যেকটা কষ্ট এক একটা দেওয়াল। আপনারা সাধারণ নিয়ম কি? জনগণে উজুরও সালাম দেয় না, উজুর জনগণও সালাম দেয়? ছোট বড়রা সালাম দেয় নাকি বড় ছোটরা সালাম দেয়? কিন্তু ইসলামের নিয়ম বেগুনরে বেগুনে আর নবীর আগে কেউ সালাম দিন না। হয়তো যতই যাই কিছু করেন না কেন, বলেন না কেন, যদি সুন্দর হলে কাজের হওয়ার পার্সেন্টেজটা বেড়ে যায়। জোরে বলতে হবে, কাজ হওয়ার পার্সেন্টেজ বেড়ে যায়। আমার মা বোন যারা পুটিং তৈরি করেন, পুটিংটা হওয়ার সাথে সাথেই কিন্তু সার্ভ ঠান্ডা হওয়ার জন্য যথেষ্ট সময় দেয়। কারণ কিছু খাবার গরমে খেতে হয়, কিছু খাবার ঠান্ডা করে খেতে হয়। এবার আমি একটা কথা বলি, আমি অযোগ্য, আমি বারবার বলছি সময় একদম কম। আমি শুধু কালিমাতুত তাশাক্কুর কথা বলবো, যেহেতু কথা উঠেছে সেজন্য বলছি। যেমনে হোক কাজ হওয়া লাগবে, এটাই হচ্ছে মেইন কথা। কি বলেন আপনারা? এমনে হোক আর তেমনে হোক কাজ হওয়া লাগছে। এবার এই নেশা কি সমাজের বন্ধু না দুশমন? আমি সবার মুখে শুনতে চাই। ইফটিজিং কি সমাজের বন্ধু না দুশমন? বিয়ে করা কি সমাজের বন্ধু না দুশমন? সুদ ঘুষ কি সমাজের বন্ধু না দুশমন? এবার এই সমস্ত কাজ যেগুলা সমাজকে নষ্ট করছে, মানব জাতিকে নষ্ট করছে, পরিবারকে নষ্ট করছে, দেশকে নষ্ট করছে, এই কাজগুলা করে তো করে কে? গরু ছাগল না মানুষ? তাহলে এখানে গরু ছাগলের কোনো দাস মুরগির কোনো অপরাধ, বাঘ সিংহের কোনো অপরাধ? তাহলে দায়ী হচ্ছে আমরা, আর আমরা হচ্ছে মানুষ। নাকি সিদ্ধান্ত ওইভাবেই নিতে হবে, মানুষকে যে পদ্ধতিতে টাইট দিলে এই টাইটটা কাজে লাগবে, আগে পদ্ধতিটা আপনাকে বাইর করতে হবে। না হয় আজীবন বললেও কাজ হবে না। আসেন একটু মনোযোগ। প্রত্যেকটা দেশে সংবিধান আছে। সংবিধানটা কেন বানালেন? গরু ছাগলের জন্য নাকি মানুষের জন্য? আইন কাদের জন্য? এবার বলেন, আমাদের দেশেও আইন আছে না নাই? সাজা আছে না নাই? অপরাধ দিন দিন কমতেছে কেন? এবার আপনি বলবেন আইনের প্রয়োগ নাই। আমি সে কথার সাথে আরেকটা কথা অ্যাড করব। আপনি যে জাতিকে লাইনে আনতে চাচ্ছেন, সেই জাতি লাইনে আসে দুই কারণে, হয়তো ভয়ে না হয় প্রেমে। মাইকের আওয়াজে এই মুহূর্তে যতটুকু যাচ্ছে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বলতে চাচ্ছি, আপনি যে জাতিকে লাইনে আনতে চাচ্ছেন, সেই জাতি মানুষ লাইনে আসে দুই কারণে, হয়তো ভয়ে না হয় প্রেমে। একটা বদ অভ্যাস আছে ছেলের,
এতজন বলেছে ছাড়ে নাই, তার ভালোবাসার মানুষ বউটা যখন একবার বলেছে, সেই এই 100 দিনের অভ্যাসটা পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছে।